হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো আমি আর একটা ব্লগ নিয়ে তোমাদের সকলের সামনে চলে এসেছি। তো এইটা হচ্ছে আমাদের বাড়ির চড়ক মেলা। তো চড়ক মেলায় কি কি হয়েছে সেগুলো সব কিছু শেয়ার করব। আর তার আগেই তোমরা ভাবছো যে এখানে কেন একটা গর্ত কাটা আছে। এই গর্তটা হচ্ছে বেল পুজোর জন্য নানান ধরনের নিয়ম পালিত হয়। সেই নিয়মের মধ্যে একটা হচ্ছে এই গর্ত, মানে একটা পুকুর কেটে সেই পুকুরে সবাই কাদামাটি খেলা করে। তো তার আগে সেখানে পুজো দিয়ে নিতে হয়। তো সেই পুজো দিয়ে নিচ্ছে এখানে। পুজো দেওয়ার পরে শুরু হবে কাদামাটি খেলা। তো কাদামাটি খেলারও অনেক রকম নিয়ম আছে। তো এইখানে দেখো এরা গরু হয়েছে, গরু হয়ে লাঙল চাষতে হয়। আর এইখানে দেখো সন্ন্যাসীরাও কিছু নিয়ম পালন করছে। এই সব নিয়মগুলো পালন করতে হয়। আর এখানে অনেকে সন্ন্যাসী হয়েছে, ছোট বড় সবাই সন্ন্যাসী হয়েছে। আর এই সন্ন্যাসীদের খুবই, মানে এরা এখানে থাকে প্রায় 7 দিন ধরে এখানে থেকে তারপরে চড়ক মেলা করে। আর আজকে হলো এই সন্ন্যাসীদের কাদামাটি খেলা। আর এইখানে দেখো আমাদের চড়ক গাছ চলে এসেছে। এই চড়ক গাছে বসি ফুটানো চড়ক হবে। আর এই যে সব ক্লাবের ছেলেরা সব চড়ক গাছ আনতে গেছিলো। আর এই যে চড়ক গাছ নিয়ে এরা চলেও এসেছে। আর এইখানে আছে আমার একটা পাড়ার ভাইও, আর ও এনেছে চড়ক গাছ। আর এই যে এখানে চড়ক মেলা হচ্ছে। আর এখানে দেখো এনারা শিব সেজেছে। আর এই যে কালী ঠাকুর সেজেছে, কালী ঠাকুর ভর করাতে হয়, সেই কালী ঠাকুর সেজেছে। এই যে দাও খেলা, অনেক রকম খেলা হয়, অনেক অনুষ্ঠান হয়, আর অনেক মজাও হয়। আর মেলাও হয় খুব বড়। আর প্রায় এখানে 100 জন সন্ন্যাসী আছে। 100 জন সন্ন্যাসীর মধ্যে 2 জন এবার বড়শি ফুটিয়েছে। আর এই 2 জনই বড়শিতে ঘুরবে। আর এই যে এইখানে দেখো বন্ধুরা, এখানে বড়শি ফোটানো হচ্ছে। আর অনেক রকম মন্ত্র পুজো দিয়ে তারপরে এই বড়শি পিঠে ফোটানো হয়। আর এইটাকেই বলে বড়শি ফোটানো মেলা। আর তোমরা কে কে বড়শি ফোটানো মেলা আগে কখনো দেখোনি সেটা অবশ্যই কমেন্টে বলো। আর কারা কারা এই মেলা দেখেছো এটাও বলবে কমেন্টে। আর এইখানে দেখো মন্ত্র করে তারপরে বড়শি ফোটানো হচ্ছে। শিবের নাম করে কোনো কষ্টই হয় না বন্ধুরা। তো শিব ঠাকুরের মন্ত্র পড়ে এখানে বড়শি ফোটানো হচ্ছে। আর ওর জন্য কোনো কিছু হবে না। আর এখানে সবাই জিভে বড়শি ফোটায়, তারপরে দাও খেলা হয়, অনেক কিছুই হয়। আর এইখানে মহাদেবের নাম করেই এরা সবাই বড়শি ফোটায়। আর এইখানে দেখো বড়শি ঘুরছে। আর এই যে উড়ন্ত বড়শিতে ঝুলন্ত মানুষ। আর এরা সবাই শিব ঠাকুরেরই ভক্ত, এইটা শিব ঠাকুরেরই পুজো। আর ওইখানে দেখো একটা শিব ঠাকুরের ছোট মূর্তিও রাখা আছে। আর কে কে এই বড়শি ফোটানো আগে দেখেছো কমেন্টে বলবে, নিজের সামনে দেখেছো। আর কে কে দেখোনি সেটাও বলবে। আর আমি এখন চলে যাব মেলায়। আর মেলায় চলে এসেছি দেখো বন্ধুরা। আর অনেক অনেক দোকান বসেছে। আর কি কি দোকান বসেছে সেটা অবশ্যই শেয়ার করব তোমাদেরকে। আর এইখানে দেখো প্রথমে আমি শুরু করলাম খেলনার দোকান থেকে। আর এখানে দেখো কত খেলনা আছে, বাচ্চাদের খেলনা। তারপরে আছে কানের তার দোকান, কানের তার, মেয়েদের কসমেটিক জিনিস এইসবের দোকান আছে। আর আছে আইসক্রিমের দোকান, এইখানে পানের দোকান, তারপরে জিলাপির দোকান। আর মেলায় এসেছি, জিলাপি না খেলে হয়? জিলাপি আর পাঁপড় ভাজা তো মেলায় থাকতেই হবে। তাই এখানে জিলাপি ভাসছে, মানে জিলাপির দোকান। আরও অনেক রকমের মিষ্টি আছে, পিঠে আছে এই দোকানে। আর এইখানে আছে চপ। আর চপই তো প্রায় এখন উঠেই গেছে, চপ তেমন একটা দেখা যায় না চপের দোকান। আর এই যে পাঁপড়। আর এই পাশে আছে তোমার ঘুগনির দোকান, ফুচকার দোকান, চাউমিনের দোকান, আরও মিষ্টির দোকান। আর এখানে অনেক রকমের মিষ্টি রাখা আছে, জিলাপি রাখা আছে। আর কে কে এই চৈত্র, মানে বৈশাখ মাসের প্রথম দিন বড়শি ফোটানো মেলা দেখতে গেছো অবশ্যই কমেন্টে বলবে। আর এই মেলায় এসে মনটা ভরে গেল বন্ধুরা। তো আবার অন্য কোনো ভিডিওয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো। তো টাটা।